Let me tell you something. এসালামের পাচার করা টাকা ভূতে খাবে, পেট নিয়ে খাবে, সাপে খাবে, বাঘে খাবে, উকিলেরা খাবে, টাউট বাটপার ম্যানেজাররা খাবে, অফশোরের যত গুন্ডা পান্ডা আছে এই টাকার মুখ ও জীবনেও দেখবে না। এসালাম যে পাচার করছে ও তো বোকা মূর্খ। এটাকে কি হবে? ওর কত লাগবে? ওর পোলা পানি খাইতে পারবে এই টাকা? এত যে বিলিয়ন বিলিয়নারা চুরি করছে এর তো কোনো ভবিষ্যৎ নাই। এই টাকা সব গায়েব হয়ে যাবে, ও মরে যাবে, টাকা পড়ে থাকবে ব্যাংকে। তারপরে খাবে যত উকিল আছে, ম্যানেজার আছে, টাউট আছে, গুন্ডা আছে, মাস্টার আছে, ধান্দাবাজ আছে, আন্ডাবাজ আছে, গুন্ডাবাজ, সবাই এগুলা হামলে পড়বে। তাই তো হয় অফশোরের টাকা, পাচারের টাকা, যে টাকা গোপনে থাকে, কোডেড, মানে অফশোরে যে রেখে দেয়, এই টাকা তো একটা বিরাট একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট তো হিউজ, তারা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা মাফিয়া, তারা অফশোর মাফিয়া। অফশোর মাফিয়ারা এত ঝানু গুন্ডা পান্ডা যদি না জানেন, ইফ ইউ ডোন্ট নো দেম, আই নো দেম বিকজ আই স্টাডি এ লট অ্যান্ড আই হ্যাভ টু স্টাডি ফর ভেরিয়াস রিজন। কিন্তু এই যে অফশোরে টাকা রাখছে, যত আইল্যান্ড আছে, সাইপ্রাসে, এইখানে ওইখানে, বাহামা, বিহিমা, কানাডা, আমেরিকা, ইউরোপ, এই যে আপনার সুইস ব্যাংকগুলো আছে, এসালামরা যেখানে রাজত্ব করে, পাচার করে, দুঃখজনক যে আমাদের গরিব মানুষের টাকা এরা চুরি করে। কিন্তু এই টাকার মুখ ওরা জীবনেও দেখবে না। অলরেডি ঝামেলা লেগে গেছে, পেজগি লাগছে, এমন পেজগি লাগছে যে যারা এগুলার হচ্ছে যে আপনার উকিল হা করে দাঁড়িয়ে আছে যে আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দিস, মেলা টাকা। উকিলের লাইন দিয়ে টাকা চুরি করবে। ও কয়দিন বাঁচবে? ও বুইরা হয়ে গেছে, ওর 3 পা কবরে, 3 ঠ্যাং কবরে। আই ক্যান সি ইট। দিস ম্যান গোয়িং টু লিভ মেবি 20 years, মেবি 30 years, দেন এই টাকার কি হবে? ওর কয় টাকা লাগে খাইতে? ও কত খাবে? ও কত বাঁচবে? ও কত বছর বাঁচবে? ওর যে পোলাপাইন আছে, ফ্যামিলি আছে, ওদের লাগবে এই টাকা? বিলিয়ন বিলিয়ন ডলারে কেউ চুরি করে, পাচার করে, যার কোনো ইজ্জত নাই, কোনো ভবিষ্যৎ নাই, যে টাকা নাথিং বাট হারাম, বিপজ্জনক, গরিব মানুষের টাকা চুরি করলো কেন? ওর বুদ্ধি দেয় কে? ওর অ্যাডভাইজার কে? আমি হইলে বলতাম, আলম তুই চুরি করিস না, আলম, আলম তুই ভালো কাজ কর, দেশে থাক, উপকার কর, মানুষের দোয়া তোর তোর প্রতি থাকবে, তুই জিনিয়াস, তুই ব্রিলিয়ান্ট, তুই কাজ কর, কাজ কর মানুষের জন্য, চুরি করিস না। তুই কেন ইসলাম চুরি করবি? ইসলামী ব্যাংক তোর কি ঠেকা পড়ছে? তুই তো জিনিয়াস, তুই এই দেশের একটা সম্পদ, তুই ব্রেনি, তুই যে কত বড় একটা ক্ষমতা আছে, যোগ্যতা আছে, আল্লাহ তোর দিছে ব্রেন, তুই এই ব্রেন ইউজ করে ভালো কাজ কর, নোংরা কাজ কেন? তুই কেন হাসিনার কথা মতো, তুই কেন খালেদার কথা মতো, তুই কেন বিএনপির কথা মতো, তুই কেন সালামের আমিন সালাউদ্দিন কথা, তুই কেন খাম্বার কথা মতো, তুই কেন আওয়ামী লীগের কথা মতো পাচার করবি, সর্বনাশ করবি? তুই তো এটা খাইতে পারবি না, তুই তো মরে যাবি কয়দিন পরে। মৃত্যু তোর জন্য অবধারিত, সবার জন্য মৃত্যু ইজ দ্য ফাইনাল হোম, ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ঠিকানা, অ্যাড্রেস, নট অফশোর অ্যাকাউন্ট, নট চুরি করা টাকা পাচার করার জন্য বিভিন্ন আইল্যান্ডে গিয়ে বদমাইশি করা। লাস্ট অ্যাড্রেস ইজ এ কবর। তুই কি এসালাম কবর দিতে পারবি? তো চুরি করলি কেন? তোর এত টাকা খাবেটাকে? বাঘে খাবে, কুত্তায় খাবে, সাপে খাবে, জোকে খাবে, বিক্সে খাবে, গুন্ডা খাবে, মাস্তান খাবে, উকিলেরা খাবে, ম্যানেজমেন্ট কোম্পানি খাবে, যারা কোডেড অ্যাকাউন্ট ম্যানেজ করে। এইগুলা অনেক গভীরের ব্যাপার, পড়ালেখা লাগে, এগুলো জানতে হয়। আমি জানি, কারণ আমি একজন ইনভেস্টর, আমি ব্যবসা করি ওয়াল স্ট্রিটে। আমি ওয়াল স্ট্রিটের একজন ঝানু, ট্যালেন্টেড, এক্সপিরিয়েন্সড ইনভেস্টর। আই আন্ডারস্ট্যান্ড অফশোর ব্যবসা কারা করে। এসালামের কেসে এটা পাচার, এটা হচ্ছে যে আপনার চুরি করা টাকা। এখানে যে অফশোর করে তারা ট্যাক্স হেভেনের জন্য করে, আবার কেউ চুরি করা টাকা পাচার করে।
তারা রেখে দেয় ওয়াল স্ট্রিটের লোকেরা ট্যাক্স হেভেন হিসাবে। দুবাইতে পাঠায়, দ্যাটস অফশোর। সিঙ্গাপুর, দ্যাটস অফশোর। মালয়েশিয়া, দ্যাটস অফশোর। ইংল্যান্ড, দ্যাটস অফশোর। আয়ারল্যান্ড, দ্যাটস অফশোর। কোনো কোনো জায়গাতে তারা ট্যাক্স বেনিফিট দেয়, ট্যাক্স হেভেন, যে নো কোশ্চেন আস্ক, কেউ জানতে পারবে না, রাখো এখানে, টাকা আনো, টাকা আনো, আমাকে দাও, আমাকে দাও, আমাদেরকে বড়লোক বানাও। বাহামা, অ্যান্টিগুয়া, প্যারাডাইস আইল্যান্ড, এই আইল্যান্ড, সে আইল্যান্ড, এখানে আনো। ওরা হা করে বসে থাকে টাকার জন্য। আনো, 12টা বাজাও, আমাকে দাও। তুমি যত ক্রাইম করবা, তুমি যত চুরি করবা, তোমার খবর কাউকে জানাবো না, তোমার প্রাইম মিনিস্টার জানতে পারবে না। এটা সিক্রেট কোডেড অ্যাকাউন্ট, কল ব্ল্যাক অ্যাকাউন্ট, গোপন টাকা। তো এছাড়াও তো মূর্খ, তো আইডিয়া নাই যে ওর টাকা খাবে সাথে ভূতে বাঘে। ধান্দাবাজ, মাস্তান, গুন্ডা, যারা অফশোর মাফিয়া, যারা সেই সমস্ত পাচার করা টাকার খবর জানে, হাউ টু কালেক্টেড, এসালামের পরিবারের পাত্তাও পাবে না। ওর ছেলে মেয়েগুলো কেয়ার করবে না, বিপদে পড়বে। এটা 89 টাকা, এই টাকার মধ্যে আছে গুনাহ, পাপ, হারাম। এই টাকা গরিবের আমানতের টাকা, এটা চুরি করতে হয় না। এসালাম তো জানে না ও যে বাঁচবে আরো 30-40 বছর ম্যাক্সিমাম। ও তো বুইড়া হয়ে গেছে। ও এখন বসে বসে মানুষের উপকার করবে, ধর্মকর্ম করবে, আরাম করবে দেশে। এসালামরা আমি হলে বলতাম, করিস না রে বাবা, চাচা, আঙ্কেল, এটা করিস না, তুই ভালো হয়ে যা, তুই উপকার কর, মানুষের দোয়া করা, ঘরে ঘরে যা, মানুষকে তুই সার্ভ কর, কয়েকদিন পরে মরে যাবি। এত টাকা কেউ চুরি করে? কি করবে এত টাকা? সাথে ভূতে খাবে? এর কোনো খবরে সালাম পাবে না, কেউ আনতে পারবে না, কেউ আনতে পারবে না টাকা। এই টাকার খবর কেউ পাবে না, এত সোজা না। টাকা যাওয়া কঠিন, কিন্তু টাকা আসা খুবই খুবই না, একদম জিরো। এই পাসপোর্ট, এই ভিসা, টাকার পাসপোর্ট ভিসা আর হয় না। পাচার কটা এখন পাসপোর্ট ভিসা দেয় না কেউ। যারা টাকাটা নেয়, যারা এই ব্যবসা করে অফশোরের, যারা অফশোর সিন্ডিকেট মাফিয়া, যারা অফশোর গুন্ডা পান্ডা, হিউজ ওয়ার্ল্ড মাফিয়াদের, হিউজ অফশোরের যারা অফশোর মাফিয়া, বিরাট হাঙ্গর কুমির হা করে বসে থাকে কখন আসবে টাকা। সঙ্গে সেটাকে তারা গোপন করে দেয়। এই ঠিকানা জানে কে? একমাত্র এসালাম, তার ম্যানেজার, তার উকিল, তার পরিবার। এর বাইরে কোনো লোক জানবে না। তখন এসালাম যখন থাকবে না দুনিয়াতে, এই টাকার খবর সব বেখবর হয়ে যাবে। সব টাকা রয়ে যাবে তার সিন্ধুকে, ভোগ করতে পারবে না, ভোগ করতে পারবে না। তাইলে বাবা তুই এত টাকা চুরি করলি কেন? ওর মাথায় কিছু নাই, ও জানেই না অবসরের ভবিষ্যৎ। এত টাকা ও খাইতে পারবে? ও তো কোটি বছর বাঁচলেও খাইতে পারবে না এত টাকা। ওর কত খাইতে হবে? ওর পোলা পাইন এই টাকা পাবে না, বিপজ্জনক টাকা। অলরেডি ডার্টি হয়ে গেছে, টাকার মধ্যে ডার্টি রং লেগে গেছে, ফেরত পাবে না এই টাকা। টাকা ফেরত পাওয়ার ইতিহাস খুবই রেয়ার। একমাত্র তারেক জিয়ার বেলায় একমাত্র একটাই কেস, একমাত্র 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 তারেক জিয়ার পাচার করা টাকা শেখ হাসিনা FBI-কে দিয়ে টাকা নিয়ে আসছিল ফেরত। এর বাইরে 54 বছরে যত হাজার হাজার বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে, এর বাইরে প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে, স্পেশালি বিএনপি আওয়ামী লীগের আমলে যত ব্যাংক খালি হয়েছে, পাচার হয়েছে, একমাত্র তারেক জিয়া বাদে হাসিনার কারণে। হাসিনা ওয়াজ ডেসপারেট, সে FBI-কে জানাইছে। FBI নন পলিটিক্যাল কেস, নাইকোর অর্থ পাচার মামলা এই টাকা দিয়ে
FBI তার টাকা ফেরত আনছে একমাত্র তারেক জিয়ার পাচার করা টাকা, একমাত্র তারেক জিয়ার পাচার করা নাইকোর মামলার কালো টাকা, ঘুষের টাকা $8 মিলিয়ন, সেই টাকা একমাত্র 22 কোটি টাকা, 22 কোটি টাকা একমাত্র ঘটনা, একমাত্র উদাহরণ, একমাত্র ইতিহাস এই দেশের ইতিহাসে একমাত্র তারেক জিয়া বাদে অন দ্য রেকর্ড আর কারো টাকা আসে নাই, একটা পেনিও আসে নাই। সেটা আসছে FBI এর কারণে, হাসিনার কারণে। হাসিনা রাইট জায়গায় ট্যাপ করছে, কারণ FBI কেস, অর্থ পাচার মামলা, FBI এটাকে ট্র্যাক করতে পারে। FBI ট্র্যাক করছে তারেককে, ট্র্যাক করে তাকে ধরে ফেলছে, খপ করে সিঙ্গাপুরের ব্যাংকের মধ্যে টাকা উঠায় নিয়ে আসছে। এসালাম তো বোকা, এখন কোনো হাসিনাকে খুঁজে পাওয়া যাবে না। যারা আছে তারা হচ্ছে যে তাদের বেনিফিশিয়ারি, শিলং সালাউদ্দিন, হাওয়া ভবনের নাম্বার 2, এরা সব বেনিফিশিয়ারি, এরা চেয়ে আছে খাবে, কিন্তু এই টাকা কেউ পাবে না, এই টাকা গন, এই টাকা সে কোনোদিনও ভোগ করতে পারে না। তাহলে বাবা চুরি করলি কেন তুই? সালাম চুরি করতে এর কোনো ভবিষ্যৎ নাই। তুই নিজের বিপদ, নিজের মৃত্যু, নিজের এই দুর্ভাগ্য বটে ডেকে আনলি কেন? এখন মুখ দেখাতে পারস না? দেশে দেশে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছস, দেশে ফেরারি হয়ে তুই, তোর এই কুলো নাই, ওপরে সব ওইদিকে দুকুল তোর পাথার, তুই সমুদ্রে ভাসতাছস কেন? তোর দরকার ছিল কোনো? চুরি করলি কেন? তোরে কেউ রক্ষা করতে পারবে না, তোর টাকা শেষ। পাচার টাকা ভূতে খাবে, সাপে খাবে, বাঘে খাবে, পেতনি খাবে, মাস্তানরা খাবে, অফশোর গুন্ডারা খাবে, তোর উকিলে খাবে, তোর ম্যানেজাররা খাবে, তোর মাফিয়ারা খাবে, অফশোরের শার্কেরা খাবে। থ্যাংক ইউ।